জনপ্রতিনিধিত্ব আইনের ৯A ধারার কোপে পড়ে থমকে গেল কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের নির্বাচনী দৌড়। কমিশনের পর্যবেক্ষণ ছিল সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনের পরিপন্থী। এই কারণেই শুক্রবার তার আবেদন খারিজ করে দেওয়া হয়। আইনি গেরোয় অভিনব বাদ পড়তেই ময়দানে নামানো হয়েছে দলের বিকল্প প্রার্থী সোমনাথ দত্তকে। আজকে আমাদের স্ক্রুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের কাছে এতদিন ধরে যা আমরা হেল্প পেয়েছি, মদত পেয়েছি, আশা করি আগামী দিনও এই মদতটা পাবো। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি রিলে রেস হয় না, যে প্রথমে দৌড়ে অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে, সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে সেটাকে ক্রস করবে। এটাই, দ্য ব্যাটন হ্যাজ বিন পাসড ওভার। মমতা ব্যানার্জি সেদিন নাকাশিপাড়ায় এসে একটি কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রার্থী প্রত্যেকটা সিটে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং কৃষ্ণনগরেও মমতা ব্যানার্জি প্রার্থী, এবং এটা সিম্বলের ভোট, এটা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের ভোট। তাই আগামী দিনে যেরকম ভাবে প্রচার হচ্ছে অভিনব প্রচারে থাকবে। সোমনাথ দত্ত আমাদের ক্যান্ডিডেট, অভিনব প্রচার করবে। আমাদের যেরকম টিম তৃণমূল কংগ্রেসের ভোটটা করছিল ঠিক তেমনি করবে এবং কাম 4th মে এবার বহুদিন বাদে 2016 পরে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল 4 তারিখ মে কৃষ্ণনগরে ফুটবে ফুটবে ফুটবে। এইটা আমি আপনাদের কাছে বলে গেলাম। কি কারণে মনোনয়নটা বাতিল হলো? এটা একটা টেকনিক্যাল কারণ ছিল, কারণ উনি ব্যবসায়িক, তো উনি প্লিজ একটু কথা বলবেন না সাহেব। উনি আসলে উনার গভর্নমেন্টের উনি কাজ করেন, অনেক কন্ট্রাক্টস করেন, তো ওটার বোধহয় যেটা রুল আছে যে আপনার কমপ্লিশন শেষ করার পর একটা ডিপোজিট পিরিয়ড থাকে। তো কাজ ওনার যদিও কাজ মোস্টলি শেষ হয়ে গেছে, তো ওই যে একটা পিরিয়ড থাকে, কোনো একটা কাজে 3 মাস, কোনো একটা কাজে 6 মাস, যার পরে ডিপোজিট পিরিয়ডটা ফিরিয়ে পায়। তো সেই সবগুলো কাজে সেই ডিপোজিট পিরিয়ডটা বোধহয় শেষ হয়নি কাজ শেষ হওয়ার পর। তো এই টেকনিক্যালিটিতে এটা একটা উনি কিন্তু নিজেই উনি স্বঘোষিত, কোনোদিন লুকোয়নি, উনি স্বঘোষিত নিজের অ্যাফিডেভিটেই লিখে দিয়েছিল যে আমি এই কাজের সাথে যুক্ত। তো এটাতে কোনো এমন কিনা যে কোনো বিজেপি বিশাল ডিটেকটিভ কাজ করে গোয়েন্দা লাগিয়ে বার করেছে, উনি স্বঘোষিত এটা করেছিলেন, এটা কোনো নেই। আর এটা হতেই পারে, তিনি একজন ব্যবসায়ী। তা আমরা যেটা আমি বললাম, উনি এতদিন দৌড়ে ব্যাটনটা দিচ্ছেন, ও বাকিটা দেখবে। অভিনবর ব্যাটন যার হাতে তুলে দেওয়া হলো সেই সোমনাথ দত্ত বলেন, দলীয় যা নির্দেশ আছে, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী জেলা সভাপতি, টাউন সভাপতি এবং আমাদের যারা মন্ডল অর্গানাইজেশনের সভাপতিরা আছে সকলকে নিয়ে, ওয়ার্ড প্রেসিডেন্ট, এক্স কাউন্সিলর, যারা আমাদের দলের অন্যান্য সিনিয়র নেতৃত্ব, তাদের সকলকে নিয়ে যেভাবে আমাদের প্রচারের রূপরেখা তৈরি হয়েছিল, যেভাবে আমাদের প্রার্থী অভিনব ভট্টাচার্য প্রচার করছিলেন, ঠিক সেইভাবেই আমরা এই প্রচার কার্য আগামী দিনে চালিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আগেও আপনারা শুনে থাকবেন, মমতা ব্যানার্জি সব সভাতেই বলেছেন যে 294টা আসনেই মমতা ব্যানার্জি প্রার্থী, নিজে প্রার্থী, আপনারা এটা দেখবেন না কে প্রার্থী। ঠিক সেই হিসাব করেই আমি আপনাদেরকে বলছি, সেই কথা অনুযায়ী বলছি যে এখানে অভিনব যা, সোমনাথ তাই, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সৈনিক। আমরা শুধুমাত্র এখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছি, কিন্তু আলটিমেট ভোট বা সরকার প্রতিষ্ঠার জন্য মমতা ব্যানার্জিকেই আমাদের জেতাতে হবে, তার হাত শক্ত করতে হবে। অন্যদিকে প্রার্থীপদ বাতিল হলেও তৃণমূলের জন্যই তিনি কাজ করে যাবেন বলে জানান অভিনব। বলার কিছু নেই, আমি প্রার্থীপদ আমার ক্যান্সেল হয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল এবার প্রচুর করে জয়লাভ করবে। সোমনাথ তার আমি একসাথে কাজ করবো, জয়যুক্ত করবো কৃষ্ণনগর উত্তর বিধানসভা। গত মঙ্গলবার শান্তিপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিনবকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন কৃষ্ণনগর উত্তরের রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছিল। কৃষ্ণনগর উত্তরে অরুণাভ
অভিনব নামটাই খুব সুন্দর। অভিনব হচ্ছে মানে একটা বিস্ময়, অভিনব মানে হচ্ছে নতুন নাম, সুন্দর, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি। শেষ পর্যন্ত প্রার্থীপদ বাতিলই হলো তার। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।